বেজুরার আই 20তম রোজার অর্থাৎ 21তম রোজা তো সবে কদর দিলাইতে পারেন, 23তম রোজা দিতে পারেন, 25তম রোজা দিতে পারেন, 27ও দিতে পারেন, আর 29ও দিতে পারেন। কোনো রাবাইয়ত আছে আল্লাহ তাআলা জুড়ার আই তো সবে কদর দিলাইবা। এখন আমরা যে অবস্থায় তহরিমা বান্ধি গোটা নর্থ ইস্টর মানুষে 27 রমজানও সবে কদর ইলা তবু সবে কদর এমনি যায় দিনকুর বাপ বঙ্গি হাও বাতাস রহমতার বরকতে বুঝায় যে আই সবে কদর গেছে গিয়া, কিন্তু হৌ আমরা ফিরিলি 27 রমজানও গিয়া তহরিমা বান্ধিয়া বইরাই বুড়া আই সবে কদর এর লাগিয়ে দিন তেরাবিত মুসল্লি বেশ হইন। 27 রমজানও পয়লা রমজানত তেরাবিত মানুষ হইবা, আর মাঝখানো মোটামুটিয়া 26-27 দিন অর্থাৎ 25 থেকে 26 দিন মানুষ কম পাইবা মসজিদ। আবার 27 রমজানও দেখবা তেরাবিত মানুষ হারে উঠান পর্যন্ত হুলতা হইন সেখানে ও হেও বুধবায় ই রাইত যদি যাই নাতে আল্লাহ হয়তো আমরা ভাউরি লিবা নাউজুবিল্লাহ মিন যালিক। ও তাহলে দৌড়িয়া ফেলটিয়ায় ওখানে ও রাইত কমসে কম শরিকই এতুর হেরে দিয়ে আমরা কিছু কিছু মানুষ সিন্নি চা লইয়া ওটা হইন। আইদিনও সিন্নি হয়েছে আল্লাহ হয়েছে নি সিন্নি হয় সিন্নি থাকবো দুনিয়া দেশা বাজাক সিন্নি খাওয়ালাম, কিন্তু সিন্নির লগে শবে বরাতর কোনো সম্পর্ক নাই, শবে কদরের কোনো সম্পর্ক নাই। সিন্নি এক জিনিস আর শবে বরাত শবে কদর আর এক জিনিস। শবে কদর শবে বরাত এক জিনিস আর সিন্নি আর এক জিনিস। কিন্তু আমরা তো দিন ইয়ারলে বেঠিন আর বেটাইন ভাগল হয়ে যায় আরেকগুলো ভাগল তা হয় রাইত বালা খাওয়া লাগবো বুড়ে এখানে বুড়ে আইজ রাত যদি বালা খাইতে আস্তা বছর আল্লাহ বালা খাওয়াইবা। আচ্ছা ইলা ই গাঁও থইছে নানি বুড়ে শবে বরাতর রাইত খাইছে মাংস দিয়া, শবে বরাতর বাদর দিন গিয়া খাইছে হুকনা রুটি আর হুকন দি ভাত, ইলা মানুষ আসুন না ইলাও প্রায় সময় মানুষে আমরা রকম হুজুর আইজ রাত যদি বেটির লোকে দরবার করিতে কিন্তু আস্তা বছর বেটির লোকে দরবার করমুনি ইটা আর এক মাসলানি। তখন আইজ রাত কিবা বহুত করে রাখনা হান্ডিয়ে তো মাইল লাগছে খালি কিতা বেটা তার বেটি ফিটিবনি বা তুন্যাখানে না বেটি ফিটি তো নাই। রাত ফিঠার লগে খানির লগে শবে বরাতর ফজিলতপূর্ণ রাতকুর কোনো হিসাব নাই। এই রাত জাস্ট উম্মতে এবাদত করতো আল্লাহ বিশ্ব নবীর উম্মতর প্রতি দয়ার মায়া দেখাইয়া ফজিলতপূর্ণ এক রাত দিছেন যে লাইলাতুল মিন নিসফে শাবান 14 রাতকুর মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদির ভাগ্য নির্ধারণ করেন, উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দেন। আর লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদির বাজেট অধিবেশন করে আল্লাহ তাআলা বাস্তবায়িত করে। যেলা আমরা সুপ্রিম কোর্টও এক আইন ফাঁস হয় না, আইন ফাঁস হয় এখানো অ্যাসেম্বলি সংসদ হয়, আর অন্তা কি অগু সুপ্রিম কোর্টও যায় হনো গিয়া অগু শিলমোহর মারিয়া বা রাষ্ট্রপতির কাছে গিয়া শিলমোহর মারিয়া বাদেও গু গ্রান্টাড হয়। অর্থাৎ শবে বরাতর রাইতে আপনি যা ইবাদত করবা আল্লাহর কাছে যা মাফ চাইবা যা মাঙ্গিবা অগু গ্রান্টাড হইব, অগু আল্লাহর কাছে বাজেট অধিবেশন হিসেবে উপস্থাপন হইব। আর লাইলাতুল কদর গিয়া অগু ফাইনাল ডিসিশনও যাইব। আল্লাহ তাআলা আপনার কতদিন জমিন হায়াত দিত, কতদিন হালাল রিজেক দিত, কতদিন আপনি ইজ্জত আর সম্মানের জিন্দেগি হইতা, আর কতদিন আপনি বেইজ্জতির জিন্দেগি লইয়া জমিন থেকে যাইতা। এলা গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ গোটা লাইলাতুল বরাতর মধ্যে উম্মতে যখন খান দিব, উম্মতে যখন জমিনের মধ্যে দোয়া করব, সব উম্মতর দোয়ারে আল্লাহ কবুল করবা আর সব উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা। কিন্তু 7 গুরু মানুষরে আল্লাহ ই রাইতো মাফ দিতা নাই, হুকা নাউযুবিল্লাহ। 7 গুরু মানুষ 1 নম্বর মানুষরে আল্লাহ মাফ দিতা নাই যে মানুষে মুশরিক, যে মানুষ শিরকি গুনাহ করে আল্লাহর সঙ্গে অন্যরে তুলনা করিলায়। অর্থাৎ আমার আল্লাহ এক, ও আল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মানুষে দ্বিতীয় খোদা জমিনের মধ্যে মানিলায় আল্লাহ ই মানুষের ইরাই তো মাফ করিয়া দিতা নাই, হুকা নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমায় 2 নম্বরে হিংসুক মানুষ, হিংসা করনেওয়ালা যত বেটাইনার বেটি জমিনের মধ্যে থাকবা এরারে আল্লাহ ইরাই তো মাফ দিত নাই, হুকা নাউযুবিল্লাহ। হিংসুক মানুষ আমরা সমাজে বেজান আসেন, মনে করুক কোন এক মানুষ ধনী হয়ে গেছে গিয়া ও লাগা করে বেটা এলার্জি সৃষ্টি হয়ে যায়। এ আল্লাহ ইগুরি আল্লাহ অত টেকা দিলা কিলা ইগে থেকে যে দুমদামাইয়া চলে একটা ব্যবস্থা কর। আমরা ওলা কিছু মানুষ আসুন না ফরর বালা যে আমরার বাসায় হয় ফরর বালা দেখতে পারুন না, হিকে সুখে খার না দুঃখে খার হিগু তার মেঠার আল্লাহ তারে দন দিত না গরিব বানাই তুইটা আল্লাহর মেঠার। কিন্তু আমি হিংসা করার দরকারটা কিতা ও নবীজে ফরমাই ই রাইত আল্লাহ সারারে মাফ দিলেও মগর হিংসা করনেওয়ালা মানুষের জীবনে আল্লাহ মাফ দিত নাই, জোরে হোক নাউযুবিল্লাহ। আর এই হিংসার মাত্রাটা বেশি আমরা বেটিন তো টাইম থাকে, বেটিনি গুন্তর জ্বলে ও হিগরের জামাইয়ে বালা হাড়ি দিলার তাইর বাইর বৌরে ও তাইর জামাইরে হাড়ি ফরতে দিন কুটা দিব, তোমার তো আর বাঘ নাই আমার এখন বালা হাড়ি দিথায় বালা বালা এক কাপড় দিথায় ও সে তাইব
অর্থাৎ হিগুরিকান দিকে থাইর দলে আর হিগুরের বাবিও হাড়ি ফিনতিয়া খালি বাবিরে দেখলেন আমার জামাই যে বালা আমার প্রত্যেক দিন দায়িত্ব বালা মশা নিয়া দেন হাড়ি দেন আমার বালা গিফট দেন এলাকি শরীয়তে কইছে হিংসা করতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জমিন হিংসা করলে কি ক্ষতি হইব? বিশ্বনবী ফরমান আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইলে লাকড়িগুলা জ্বালিয়া চালি হয়ে যাব গিয়া, ওলা কোনো মানুষে নেক আমল করিয়া জমিনে যদি এক মুমিনে আর এক মুমিনকে জমিন হিংসা করিলায়, এই মানুষের জীবনের যত নেক আমলগুলা আছে হিংসার কারণে আল্লাহ জমিন ধ্বংস করব। নাউযুবিল্লাহ, এর লাগি হিংসুক। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আত্মীয়তা ছিন্নকারী যত মানুষ থাকবা, প্রতিবেশীর লগর সম্পর্ক যত মানুষের জমিন বিনষ্ট করব, তোমার আত্মীয়জন যত রিশতাদার হল তোমার বাড়িতে আসেন দূর দূরান্ত আসেন এরার লগর যত মানুষের সম্পর্ক জমিনের মধ্যে নষ্ট করবায়, আল্লাহ আত্মীয়তা সম্পর্ক বিনষ্টকারী যত মানুষ জমিন থাকবা এরারে লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। হুকুন আউযুবিল্লাহ। আমরা আইখাইল রিশতাদারের লগর সম্পর্ক কমাই লিছি। নবীজির জবানাত আত্মীয় মানুষ বাড়িতে আইলে মেহমানদারি বেশ করতা, এরারে ফেট পরি খাবাইয়া তো মেহমানদারির যেন কমতি না হয়। আর ই জবানার মুসলমানের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়, ই জমানার মানুষের গরো মেহমান হল গেলে বেজার হয়ে যায়। চাহ দিতেও কিফটামি করে বা তেক কামড় খাওয়াইতে কিফটামি করে, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন তোমার বাড়ির যদি দুশ্মনে কেউ মেহমান হয়ে যায় তো তারে মেজবানদারি করা তোমার ওয়াজিব। এর লাগি তুমি তারে মেহমানদারি করিয়া সুন্দর মতো তারে বাড়িতে পৌঁছাইয়া দেও, এটা তোমার ইমানই দায়িত্ব। এর লাগে এই সমাজের মেহমান হল কমত্রা, এই সমাজের মানুষের বাড়িতে কুটুম আইলে মানুষ বেজার হয়ে যায়। নবীজি ফরমান আত্মীয়তা ছিন্নকারী মানুষ যারা থাকবা এরা লাইলাতুল বরাত আল্লাহ মাফ দিত নাই। এর লাগি হুকুকুল ইবাদর যে পৃষ্ঠা চ্যাপ্টার যেটা থাকে এটা বেশিরভাগ হক বুঝাইছে প্রতিবেশীর হক। এতে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, এর বাদেও তার আফদে বিপদে খবর হলো আপনার ইমানই দায়িত্ব। একটা প্রতিবেশী হিন্দু মানুষের যদি রাস্তাও থাকে না, তে উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হইল তার রাস্তার ব্যবস্থা করিয়া দেওয়া। কিন্তু আমরা সমাজের মানুষে এক হিংসা করে, অন্যদিকে মানুষে কীভাবে মানুষের তাই তো এই প্রসেস লইয়া জমিনও থাকে। এর লাগে এই জাতি যত দিন যারা দহ পতন যার এই জাতি উন্নতর চোখ দেখেন না, আর ভবিষ্যতে বুঝ হইয়ার না। এটা একটা জেনারেশন হইয়া আমরা সামনে আদের যে জেনারেশনে গুণা ছাড়া কিচ্ছু বুঝেন। নবীজি ফরমায় রিশতাদারের লগে সম্পর্ক জুড়িয়া রাখিও, কারণ আপনি মরার বাদে আমি জাবির হুসাইনের সময় থাকলে গঙ্গাপুরের জমিন হইয়া জনতা পড়িব, কিন্তু আপনার এলাকার মানুষে আপনি মরার খবর শুনিয়া দৌড় মারিয়া যাইব। খবর কুদা জানলে খবর কুদাল লাগি কুদাল লইব, সাবল লইব, বাঁশ বাজার থাকি বাঁশ খাটিয়া খাইডাইব, খুব সুন্দর করব, খোলা ফাত্তা খাটিব, বরের গোসা খাটিয়া আপনার কবর সুন্দর করে নিয়া জনদার নমাজ ভরিয়া দাফন করব। হৌ প্রতিবেশীও গুনতে হৌ আরেক গাঁও থেকে আরেক গাইতো না, মাথান বাস্তব না নিবাই। এর লাগিয়া প্রতিবেশীতে কোনোদিন কষ্ট দিবা না, এরার লগে সম্পর্ক হর সময় বালা। খানি দিয়া সম্পর্ক শরীয়তে কইছে না আপনি তারে দন দিতা, দৌলত দিতা, টেকা দিতা, মুখর ব্যবহার খানাইলে যদি তার লগে বালা রাখেন তো ওখানোতে মায়া নান ফতে দি বারইয়া যাইতে আসসালামু আলাইকুম ভাই বালা আসুননি, চাচা বালা আসুননি, দাদা বালা আসুননি, চাহ খাও বিড়ি খাও কেন তো খোয়া লাগতো নাই। ও আপনি সলামো খান দিলেও তো তার লগর তোমার মায়া বনবো, মায়া বাড়িব। এই দোয়াত কোনো সময় লাগলে হইব আল্লাহ আমার খানদানোর মানুষের মাফ করি দেওয়ার লাগি নবীজি ফরমাই যে সময় উম্মতে দোয়া করবায় একলা নিজের লাগি দোয়া করিও না, গোটা উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করিও। যদি উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করো না, তোমার রিশতাদারের লগে দোয়া করো না, এই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না। এর লাগে আমরা ইমাম হলে হাত তুলা মারলে আমরা দেখি এখানে উম্মতে মুহাম্মদি লইন ফয়লা নিজের কথা হইন, বাদে যারা শরিক থাকেন এরার কথা হইন, এর বাদে মা বাপ, এর বাদে মার খানদান, বাপর খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌর হরির খানদান সারার কথা হইন নেন। এখানে ইমাম এইখান জানোইন যদি ই দোয়া ইগুত যদি ইগুন শরিক করি না তে আমরা দোয়া বেকার ও কোনো তাকবো মসজিদের ভিতরে বারোই তুলে। এর লাগিয়া উম্মতে মুহাম্মদির দায়িত্ব আত তুললে ফয়লা নিজের হাতগুলি কুজাইতা, আর বাদে প্রত্যেক উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করতাম। লাগে আজকে রাইতে আমরা উচিত আসলো এশার নমাজ ভরিয়া বা মাগরিবর নমাজ ভরিয়া কবরিস্তানও গিয়ে জিয়ারত করা উচিত উম্মতে মুহাম্মদির। মসজিদ তখন আজকে কষ্টতা হইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন লাইলাতুল বরাত তো লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী অখলরে আল্লাহ জাহান্নাম তাকি নাজাত দে হোক সুবহানাল্লাহ। আর দূরে করে হই সুবহানাল্লাহ। তো আমরা উচিত আমরা কবরিস্তানও যাইতাম আসলো জেলা একটু মানুষ ডুবে পানিত আর ডুবিয়ার লেখার ইয়া তখন উফরে দিতে চেষ্টা করে যে আমার বাঁচানেওয়ালা কেউ থাকলে বাঁচাও,
ওলা একজন কবরিস্তানও সাহিত্য মানুষ ওলা সেই বিপদ থাকে চেষ্টা করে ও আমার আত্মীয় স্বজন আমার খানদানোর মানুষ আমার কারিব মানুষ তোমরা ফাললে আমার লাগি দোয়া করিয়া আমার জাহান্নামের আগুন থেকে উদ্ধার লাগে আমাদের দায়িত্ব। আমরা সিলটি মুসলমানের এই সিফত আছে, সিলটি মুসলমানের এই সিফত আছে, মাগরিবর নমাজ হোক, ফজরের নমাজ হোক, দুহরের নমাজ হোক, 5 ওয়াক্তর নমাজও আইলে একবার হাত তুলে মানে মুর্দার লাগি দিয়ারত করে। এটা সিলটি মুসলমানের খাসিয়ত। আর আপনি ভারতের অন্য কোথাও গিয়ে ভাইতা নাই এই সিফত ইকান এই খাসিয়ত ইকান ভাইতা নাই। হিন্দিভাষী হোক বা তামিলভাষী হোক আর সলিড বাংলাভাষী যারা আছে এরার কাছেও এই সিফতার খাসিয়ত নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সিলটি মুসলমানের কাছে এই খাসিয়ত আছে। আর না হইলেও তাকে উঠা মারি বা কবিস্তান মুখে ফিরিয়া হাত তুলে মারি দোয়া করবো, আল্লাহ আমার মধ্যে গানটা মাফ করে দাও সুবহান। লাগি নবীজে ফরমাই লাইলাতুল বরাতর রাত তুমি থাই মর্দেগানোর খবর লইও ই রাত কোটি কোটি জাহান্নামী অখলরে আল্লাহ জাহান্নাম তাকে মুক্তি দিব। জেল থাকি জেলা মানুষরে বিভিন্ন তারিখে বিভিন্ন ডেইটে 26শে জানুয়ারি 15 আগস্টত বিভিন্ন ডেওখল আছে ভারতের সংবিধান অনুযায়ী। ইটা কিছু দিনও ভারতের কিছু বড় বড় অপরাধী অখলরে মুক্তি দেওয়া হয় কিছু কিছু কারণে। সেইম আল্লাহ তাআলা জাহান্নামী অখলরে ওলা কিছু কিছু দিন সাইয়াম জাহান্নাম তাকে খুশ হইয়া এই আত্মীয় স্বজনসকলের এবাদতর প্রতি খুশ হইয়া আল্লাহ ইতা জাহান্নাম থেকে এরারে নাজাত দিয়া জন্নতর মেহমান বানায় সুবহানাল্লাহ। লাগে এশার নমাজ ফুরিয়া দেখুয়া না দেখুয়া ফজর নমাজ ফুরিয়াও গিয়া সূরা ইখলাস 3 বার ফুরিবা, ইয়াসিন ফারুন না আপনার মেটার সূরা ইয়াসিন ফারুন না সই শুদ্ধ করিয়া সূরা ইখলাস 3 বার ফুরিলে নবীজি ফরমাইন এক খতম কোরআনে কারীম খতম করার সওয়াব আল্লাহ আপনারে দিব হোক সুবহানাল্লাহ। লাগে কবরিস্তানের দ্বারো গিয়া অন্তত পক্ষে সূরা ইখলাস 3 বার সহি শুদ্ধ করি ফরিয়া তারার লাগি দোয়া করি। তো ই দোয়ায় ফজিলত ফায়দা তারা রইব। আর দুনিয়ার ক্ষেত্রে আমার ফায়দা বলে কোন ফায়দা, আমি যখন মারা যাইমু মারা যাওয়ার বাদে আল্লাহ আমার লাগে ওলা নসল তৈয়ার করব, ওলা ওলাদ আমারে আল্লাহ দিব যে আমি মরার বাদে কিয়ামত পর্যন্ত আমার মানুষে নেকি দিয়ে আইত করবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 4 নম্বরে ও মানুষের আল্লাহ ইরাই তো মাফ দিন না যারা জমিনের মধ্যে মদ্যপান করি অর্থাৎ শরাব পান করনেওয়ালা যত বেটাইনারে বেটিনি সমাজের মধ্যে মুসলমান থাকবা এরারে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত মাফ দিত নাই হুক নাউযুবিল্লাহ। হ্যাঁ বিশ্বনবী ফরমাইন এই মদ্যপান করনেওয়ালা হিংসা করনেওয়ালা মানুষেও যদি এই রাত বালা করি তৌবা করিলায় বালা করি যদি ইস্তেগফার ফরিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলায় আল্লাহ তৌবার খাতিরে ইস্তেগফারের খাতিরে ই বন্দারে আল্লাহ মাফ দিব হুক সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী ফরমাইন ওই সমস্ত পুরুষ সকলের এই রাত আল্লাহ মাফ দিতা নাই যে তা পুরুষ সকলে টখনু করিয়া জমিনের মধ্যে প্যান্ট পরিধান করবা, যে তা পুরুষ সকলে টখনু করিয়া টখনুর নিচ পর্যন্ত প্যান্ট লটকাই যত পুরুষ সকলে জমিনে পরিধান করবা। আল্লাহ টখনু করিয়া প্যান্ট পরিধান করনেওয়ালা যত মুসলমান পুরুষ থাকবা এই রাত আল্লাহ এদেরকে মাফ দিত নাই হুক নাউযুবিল্লাহ। নারী জাতির টখনু করিয়া কাপড় পরিধান করা ফরজ আর পুরুষের টখনুর উপরে কাপড় পরিধান করা ফরজ। কিন্তু এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয় আর বেটাইনতর কাপড় লম্বা হয়। এই জমানার বেটিনতর কাপড় শর্ট হয়, বেটিনতো এখন চাই যত বার করিয়া পিন্ধিবা তারার লাগি বালা আধুনিকতা মডার্ন। আর বেটাইনতে চাইবা ফ্যান্টে যদি তল পর্যন্ত হুরিয়া যায় তে আরও আধুনিকতা। আমি এক হোটেলও চা খাওয়াত বইছি ও দেখলাম 2-3টা ওয়েটার আমরা বাসায় ইংরেজিতে আপনারা এখন ওয়েটার যেটা আমরা সার্ভিস দেই সার্ভিসম্যান হইলেন চা লইয়া আইসে একটা সারি এখানে দিছে ইয়া দেখলাম দাগা দেওয়া আমরা কিছু হুয়াইতে এখানেও দাগা দিন নেন হয় হিজরা মার্কা কিছু হুয়াই না শুনতে এখানেও দাগা দেন। হ্যাঁ আমি দিকার করলাম ঘুরে ওরা শুনি যা তুই মুসলমান না হিন্দু খান আমার দেশত তো এটা বোঝা লাগবো সকল যা তুই এটার অকল হোটেলত কইলে আইএম তো মুসলমান কইলাম তোর খানো ইগু কিতাল্লাই কিচ্ছু মারতে না কইলাম শুনি যা ইটা তো মানুষে দে গুড় এক শিরা বেমার থাকে তুই যে নিগু খানো লাগাইছত মানুষের তো এক শিরা বেমার করিয়া তোর লগে কইনান দিতা নাই ওখান শুনিয়া অন্তাই গুট থরিবার গিয়া হতো গুর লগে হারি হন্তেই মাতে আর আমার লাখান ঠোলার লাখান লাল চোখ করিয়া চাই আমি কইলাম বা তিনকে চাইও না দেখান কইয়ার হাসা মানুষে মনে করবা তোমরা এক শিরা বেমারি এর লাগিও গু কুলো তো মানুষ এই বেমারি তোমরা রখিতে ওরা সমাজের হুয়াইনতে বুধবাইন আতো খাড়ু লাগানি বেটিনতর লাখান ব্রেসলেট না 8 বাট্টা হইন ওইটা লাগানি মনে করেন আধুনিকতা। আসলে এটা একজন পুরুষের লাগি পরিধান করা হারাম। শরীয়তে একজন পুরুষে ইজাজত দিছে একটা রূপার আংটি ব্যবহার করতে পারবা। আর নাম্বার 2 একজন পুরুষে
যদি বেচতে বেশ আর কিচ্ছু আমার লাগে তে হে গড়ি ব্যবহার করতো। আর নাম্বার 3 নবীজি ফরমাইন পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, পুরুষের আর কিচ্ছু সৌন্দর্য নাই, পুরুষের সৌন্দর্য হইল দাড়ি। হজরতে মাই হাওয়া আলাইহা সালাতু ও সাল্লাম আরে আল্লাহ জন্নত যখন হাজাইন, হাজাইতে সময় আমরা এটা থইনাইন জেলা হাজাইন সীতাদুল বিতাদুল কিতাকিতি লাগাইন না, নাকে খানে মুখে গলায় সারাতাত লাগাইয়া হজরতে হাওয়ারে জন্নত তৈছেন। ও সময় হজরতে আদম আলাইহিস সালামায় আল্লাহরে কইলা আল্লাহ আপনি তো মাই হাওয়ারে হাজাইলাই, তানে হাজানির খানে তো সুন্দর লাগে, খানোর মধ্যে দুল দিলা, হাতর মধ্যে ছুরি দিলা, গলার মধ্যে নেকলেস পর্যন্ত দিয়া দিলা, তানের এত সুন্দর জমিনের মধ্যে লাগে দয়াল, আপনি আমার কি কোনো সৌন্দর্য বলতে কিচ্ছু নাই। আল্লাহ লগে লগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চেহারার ভিতরে আল্লাহ দাড়ি উঠাইয়া দিলা। লগে লগে ফরমাইন আদম দেখো চাই এখন তোমারে কিলা লাগে। হজরতে আদমে ফরমাইন আল্লাহ আমার চেহারার ভিতরে দাড়ি ফুটাইয়া দেওয়ার কারণে আমার বড় জবর সুন্দর লাগে। এর লাগে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামায় বড় খুশ হইলাম, হুক সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আদম আলাইহিস সালাম একটা বার্তা হৌসাইন, আমি আল্লাহ তোমার চেহারাত, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে দাড়ি ফুটাইয়া দিলাম, আর কি তোমার কোনো কিচ্ছু কোনো জিনিসের প্রয়োজন হইব? হজরতে আদমে ফরমাইন আল্লাহ আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, দাড়ি ফুটাইয়া দিছেন আলহামদুলিল্লাহ, হুকা সুবহানাল্লাহ। এই পুরুষের সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য টখনুগুড়িয়া ফ্যান ফিন্দার নাম সৌন্দর্য নাই, এটা শরীয়ত গুনাহ কবিরা সদ্দুল হারাম। এ লাগে এক পুরুষের সত্য রইল নাবির উপর তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত অর্থাৎ টখনুর উপর পর্যন্ত শার্ট ফ্যান ফিন্দক আর আপনার লঙ্গি ফিন্দক, টখনুর উপর হইতো টখনুর নিচে হইতো না। ও নবী যে ফরমাই লাইলাতুল বরাতম টখনুর নিচে কাপড় পরিধান করনেওয়ালা যত পুরুষ সকল থাকবায় এরারে আল্লাহ এই রাইতো জমিন মাফ দিত নাই, হুকান আউযুবিল্লাহ। 6 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত আওলাদ হল মা বাবার অবাধ্য সন্তান জমিন থাকবায়, যত মা বাবা যা আওলাদের উপরে জমিন অবাধ্য থাকবা, মা বাবা আওলাদের প্রতি খুশ থাকতা না খুশ থাকবা, যে আওলাদে তার মা বাবার নাফরমানি করব, যে আওলাদে তার মা বাবার বত্তিনি করিয়া জমিন নাফরমান হইব, ইয়া আওলাদরে আল্লাহ কোনো দিন জমিন মাফ দিতা নাই, হুকান আউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবা এমন একটা জিনিস, পৃথিবীর শান্তির জায়গা হইয়া থাকলো তোমার মা, আর ছায়াযুক্ত গাছ হইয়া থাকলো তোমার বাবা। এর লাগে আমি নবী কইয়ার যত আওলাদে তোমার মার লোকে বেয়াদবি করবায়, তোমার মার লোকে নাফরমানি করবায়, বাবার লাগে নাফরমানি করবায়, এই জাতর নাফরমান আওলাদের লাইলাতুল বরাত আল্লাহ তাআলা এই জমিনও মাফ দিত নাই, হুকান আউযুবিল্লাহ। মা বাবার নাফরমান আওলাদ যারা, মা বাবার নাফরমান আওলাদরে আল্লাহ এই রাইত মাফ দিন না। অন্যরা ভাই তোর মধ্যে বিশ্ব নবী ফরমায় যদি জমিন ইজ্জতি বনতে চাও, জমিনের মধ্যে যদি সম্মানী বনতে চাও, ইজ্জতওয়ালা রিজেক জমিনের মধ্যে খাইতে চাও, আর লম্বা হায়াতর মালিক যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার মা বাবার জমিনও খেদমত করিও, হুকা সুবহানাল্লাহ। এক আওলাদ জমিন ইজ্জতি বনে মা বাবার দুয়ার কারণে, এক আওলাদরে আল্লাহ লম্বা হায়াত দেন মা বাবার দুয়ার কারণে, এক আওলাদরে আল্লাহ হালাল রিজেক দেন ইজ্জত আর সম্মানের খানি খাওয়ায় মা বাবার দুয়ার কারণে, হুকা সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া বিশ্ব নবী ফরমাইন উম্মত হল তোমার মা বাবার লগে যদি তুমি নাফরমানি আর বত্তিনি জমিন করিলাও, লাইলাতুল বরাতর রাত যাও, মা বাবার কদম দরিয়া মাফ চাও, মার জানতে এমন জান আওলাদে ফাত দরিয়া মাফ চাওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক আওলাদে যত গুনাহ করুক নাফরমানি করুক এর বাদেও মা নামক শান্তির জায়গায় মাফ করিয়া দিলাই। তোমার মা বাবারে ওরাইকুর মধ্যে ফারলে গিয়া তুমি খুশি করিলাও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব, হুকা সুবহানাল্লাহ। তোমার মার লগে যদি কোনো অসভ্যতামি করো, তোমার মা বাবার লগে যদি কোনো অভদ্রতামি জমিন করো, তোমার দিলে যদি হয় তোমার মায়ও খতার কারণে তোমার কাছে কষ্ট পাইলিছইন, আমি নবী হইয়ার দৌড় মারিয়া তোমার মার দ্বারো যাও, দৌড় মারিয়া তোমার বাবার কাছে যাও, ওখানো গিয়া তুমি মাফ চাইলাও, তোমার মায় যদি ওরাইতো তোমারে মাফ করিয়া দিলাই, আমার আল্লাহ তোমারে ওরাইত মাফ করিয়া দিব, হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ইলাও তো হাজার আওলাদ আসইন, মা বাবার লাগি অভদ্রতামি করিয়াম নাফরমানি জমিনও করিয়া মা বাপ জমিন তাই গেছেন কি আওলাদ জমিনও জীবিত আছে, ইয়া আওলাদর কর্তব্য কিতা উচিত কিতা? বিশ্বনবী ফরমান ইয়া আওলাদর দায়িত্ব হইল সদাকাত হল খরাইয়া, কুরআন খতম করাইয়া, মা বাবার লাগি দোয়া করা,
আর নিজে কবরিস্তানের মধ্যে দ্বারখানো গিয়া জিয়ারত করিয়া মাফ চাইতো। আল্লাহ আমার মা বাবার লোকে যত কিচ্ছু আমি নাফরমানি অভদ্রতা আমি করলাম, আমি তোমার কাছে মাফ চাই, আর তুমি আল্লাহ মাফ আমারে করিয়া দেখুয়া। আর আমার মা বাবার দিল থাকিয়াও আমার এই অত্যাচার কথা খান্তা ফাউরাইয়া আমার মা বাবার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া উনাদের কবর খান্তারে জন্নত বানাইয়া দেও হুকা সুবহানাল্লাহ। লাগি মা বাবার নাফরমান আওলাদ যারা এরারে আল্লাহ জমিনও মাফ দিত নাই, লাইলাতুল বারাত তো মাফ নাই। 7 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অন্যায়ভাবে হত্যা করবা যত মানুষে খেউরে যদি হত্যা করিলায়, অন্যায়ভাবে অত্যাচার জুলুম অত্যাচার কোনো মানুষে যদি কোনো মুসলমানরে জমিনও করিলায়, এই অন্যায়ভাবে অত্যাচার করনেওয়ালা হত্যা করনেওয়ালা মানুষরে আল্লাহ লাইলাতুল বারাত পর্যন্ত মাফ দিতা নাই। হুকান আউযুবিল্লাহ। এই 7 গুরু মানুষ এক হত্যাকারী মানুষ এভাবে এল্লাকে অন্যায়ভাবে খেউরে জমিনও হত্যা করতা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীর হাদিসকে তুলিয়া ধরেন যে জমিনে সত্যের জয় আর মিথ্যার পরাজয়। সত্যর নৌকা যত ডুবের ডুবের দেখবা, কিন্তু একদিন দেখবা সত্যর নৌকা বাইয়া যায়, আর অসত্যর নৌকা যেটা থাকবো এটা জমিনে দেখবা বাই গেছে হঠাৎ ডুবি যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত 2 বন্ধু আটিয়া যাইতরা, 2 বন্ধু রাস্তা বা আটিয়া যাইতে বন্ধু আতা আতি ডং করইন নানি খেলা দেখা করেন আঞ্জা আঞ্জি করেন। তো ইগে তার বন্ধুরে ডং তামসা করাত লাগিয়া ওলা ঠেলা মারছে, ডাক্কা মারছে। ডাক্কার লোকে মনে করছে এইকু মরতে না, ইকু ফরিয়া হাসাও মরি গেছে। এখন বিপদই বনছে নানি। এখন ইগে হইল, ইয়া আল্লাহ আমি তো আমার বন্ধু মারি লাইলাম, কিন্তু বিপদই তো আমি এখন কিতা করতাম। আমারে যদি পুলিশে ভাইতে দিল নিব গিয়া, ও তাই লাশও গুথিয়া গেছেন গিয়া। লাশ তুইয়া যখন গেছেন তখন আরেকটা পথচারী মানুষ আইছে যে ঘুরে আমরা সুকুম গুদাই মার্কা মানুষ হই। সুকুম গুদাই চিননি, যার সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই। আমরা সমাজ ওইটা কিছু সুকুম গুদাই সকল আসেন, ওইটা আউরি চিল্লাইন সুখ নাই, সুখ আছে কিন্তু বুদ্ধির জাত নাই। অগু আইছে সুকুম গুদাই মানুষই তার সুখ বেশ থাকলেও বুদ্ধি কম থাকলেও কিন্তু দিলই তার সরল সুজা থাকে, অন্তরবালা থাকে। ও লাশগু দেখিয়া ও দারো বইয়া খারি খান্দের হাই রে হাই শিশিস ও মানুষটা রেখে মারল ইতাবালা হাম করছে ও তা আফসুস সরের আর হারি খান্দের। বছরে পুলিশের গাড়ি আইছে, আইয়া দেখছে ও মানুষকে অনু বইয়া খান্দের আর তলে লাশ গু ফেলাই। ও দরছে জাফট মারি তারে দরিয়া কইছে, এই লাশ গাড়ির তুলো আর গুড়ে তুলো, ওকে ওগুলো হত্যা করছে। হে কইছে, জি না, আল্লাহ কি কসম আমি মারছি না, ওইলে ই মানুষগুর হত্যাকারী গুড়ে ফাঁসি দিতায় ওগুর জায়গাত আমারে ফাঁসি দিলাইও। হইল ভাই কেন খোঁজ কিতার লাগি, হিবাই খোঁজ তুন মারছত না, আবার খোঁজ তার জায়গাত তোরে ফাঁসি দিতাম কারণ কিতা। ও হে হইল নবীজিয়ে কইছেন অন্যায় বাবা খেউরের হত্যা করলে ফাঁসি দিলাইলে ই মানুষের জীবনের গুণা মাফ হয়ে যায়, আল্লাহ তারে জন্নত দিলাইন। তা আমি এই জায়গায় কেন মিস করতাম কিতার লাগিয়া, হোক দেখুরে হকুরে মারছে হকুর জায়গাত আমারে ফাঁসি দিবা, আমি জন্নত যাই মুগিয়া হুকা সুবহানাল্লাহ। যখন দরিয়া পুলিশে লইয়া গেছে কিন্তু গিয়া দিকার হুসার করিয়া পুলিশে কিছু বাড়াবাড়ি করে না নি আমরা রে জেলো দাঁড়ায় লইয়া যায়, পয়লা সালাম দিয়া দিকার করে। এ সময় সালামর জবাব কেন সুন্দরে বারোয় না, ওই সময় তার লাঠিও গু হাত লইয়া কিছু নিয়া রুমো আমরা রে মালিশ করে তেল লাগাইয়া ও মালিশের লগে কথা ওখান বার করে। হ্যাঁ, তো যে সময় পুলিশের এইখান তাইন কইছেন এই সুকুম গুদাইয়ে কইছে বলে জি না আমি মারছি না, এইখান 100% হাসা, বাট তার জায়গা তারে যে হত্যা করছে এইগুর ফাঁসির জায়গা তামারে দিবায়। ও কইলা তোর বিচারিতে আমার হইতো না, চল তোরে সুপ্রিম কোর্টে লইয়া যাইতাম। সুপ্রিম কোর্টও বাত হে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হইলা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হজরতে আলী হিনো বিচারপতির সামনে নিয়া আসামি নাই এই দেখনেওয়ালা মানুষ আর লাশ তুলা হইল জিকার করলা হজরতে আলী বা খোসাইন ই মানুষরে খেয়ে মারছে। আনসার আইল যে আমি মারছি না হজরতে আলী, আল্লাহর কসম আমি মারছি না। ওইলে ই মানুষের হত্যাকারীর জায়গাত আপনি আমারে ফাঁসি দিবা বলে কি তার লাগি বলে আমারে ফাঁসি দিলে রে আমি তো জন্য তো এই মুগিয়া। হজরতে আলিয়ে কইলা বিচার ওখানে মুলতবি, বিচার জায়গাতটা হোক, তদন্তত আমি নিদেলাম যেন হত্যাকারী হইবা তানে হাজির করা হইব। ও লাশ দিলাইলা এর বাদে তদন্তত নামলা এনরে কইলা তুমি তোমার জায়গাতটা হোক, তদন্ত শুরু হইল। বাদর ডেইটো আইলা আইয়ারলে দেখা যায় মানুষ হইলা না। যে সময় খারি বিচার শুরু হইতো ওই সময় দেখা যায় সুকুম গুদাই এগুর তারও মানুষ আরেগো হাজির। হেগে কইছে ইয়া আমির আল মুমিনিন আপনি তারে ফাঁসি দিবা না, ই বেচারা কিন্তু ইকুরে মারছে না, ইকুরে মারছি আমি, ঘটনা সম্পূর্ণ ওটা কি হলা এর লাগে আপনি আমারে ফাঁসি দেখুয়া তারে দিবা না।
হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যে সময় তার সামনে এই মানুষই গান হয় লগে লগে চুকুম গুদায় হয় জি না আমিরুল মুমিনিন থানে ফাঁসি দিবা না তাইন মারছন কি না এইখানে আমি জানি না, কারণ আমি দেখছি না আর আমি মারছি না এইখানে হাসা বলে থানে ফাঁসি দিবা না আমারে দিবা। হজরতে আলিয়ে কইলাতে আইজো বিচার জাগাত্তা হোক মুলতবি আগামী মাসের 10 তারিখ। ও হেরিয়া আগামী মাসের 10 তারিখ বিচার আয়োজন করা হইল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়লা উঠিয়াও কইছেন সুকুম গুদাই নামক যেইন মানুষে কইলা তানে ফাঁসি দিতাম তানরে খালাস দেব হইল। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আলীর ফুয়াতো অন্তে কইছে আব্বু রায় দিতে কিন্তু হুসে দিবা বুঝিয়া দিবা। বাপে বিচারর রায় দিতরা আর ভুয়া কিতা কয় বিচারর রায় দিতে বুঝিয়া দিবার না খবর আছে। বাপে হইলে ইতা কিতা খসরে ভুয়া জি হয় বলে কিতা বুঝিয়া দিতাম। ওই সময় ইমাম হাসান আর ইমাম হুসাইনে ফরমাইন আব্বু আপনি বিচার কেউ বিচারর রায় কিতা দিতা ফাঁসির রায় দিতা না বলে জি হয় বলে জি না আপনি যদি এই বিচারর ফাঁসির রায় দেন তে বিশ্ব নবীর হদিসর উল্টা হইব, বিশ্ব নবীর হদিসর উল্টো হইব। বলে কিলাম বলে জি না আপনার লগে আপনি এখনও বাদ বিচারপতির আসনও আর আমি তো পাবলিক আর আপনি বিচারপতি এখন আপনার আমি যদি ইনো বইয়া ডিবেট করিতে মানুষের লইয়া আসিবা বলে দেখো বিচারপতির আসল নাই এলা কি ফয়লা আপনি কুর্সি থাকিলাম ও কুয়া আপনি পাবলিকও কুয়ার আমিও পাবলিক আর দুইও পাবলিকে যখন পরামর্শ করমু তখন শুননেওয়ালা পাবলিকে কিচ্ছু হইতে না বা পাবলিকে মাথা মাতিতরা। হজরতে আলী হইলা ঠিক আছে তে দমলো কুয়া ও হিরিয়া বিচার কত সময় লাই মুলতবি করিয়া সে আর তাকিলাম ওইন ঠিকার করেন বাবা হোসেন কিতাব বুঝিয়া বলে বিশ্ব নবী হইছেন না নিয়া সিদকুয়ুন জিওয়াল কিযবু ইউহলিক সত্য হামেশা জয় আর মিথ্যার হামেশা জমিনের মধ্যে পরাজয় হয়ে যায় গিয়া। এই বেটা আইয়া যদিও হত্যা করছে আপনার সামনে হাসা মাতিছে এই জায়গার মধ্যে যদি আপনি বাবা তারা যদি ফাঁসি দেয় এখন তা দিলাইলাই বিশ্ব নবীর হদিসর উল্টো হয়ে যাব গিয়া। এর লাগিয়ে আপনি বিচারকও সামান্য মুলতবি করেন আর হরিয়া যে বেটার হত্যা করা হয়েছে ওকুর বাড়ির যাকুয়া গিয়া যদি ও গার্জেন্টে জমিনও যদি ও বেটারে মাফ করিয়া দিলায় আপনার রায় ও জায়গাত থাকলো আর বেটাও মাঝখানে দিয়া বাঁচি গেল হুকা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ই শব্দই কান হইন অটোমেটিক বাপ খুশ হয়ে যায় কইলে মাত্র ঠিক আছে উঠিলে আবার সে আরও কইলে শ্রোতা অকল সামান্য সময় 1 ঘন্টার লাগি বিচার মুলতবি আপনারা ওয়েট করুক আমি আই। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া হজরতে আলী যাই যে বেটার হত্যা করা হয়েছে ও বেটার পরিবার পরিজনকে ডাকিয়া বার করা হয়েছে বলে টেকার বিনিময়ে যদি তুমি যেন ভারতে মাফ করে দিলা রবা আর না বেটায় তো হক মাতিছে আর হক মাতনেওয়ালা তো সকল দিন বিজয়ী লাভ করে এই জায়গাত নবীর হদিসের উল্টো হয়ে দিব রেবা আর আমি আলিয়ে কিলা হদিসের উল্টা কাম করতাম যে নবীজির আমি সাহাবি নবীজির দামান ইমাম হাসান আর হুসাইনোর বাবা কিলা আমি উল্টা কামটা করতাম আমার যদি থোড়া লাইন দিতে রেবা তে বালা হইল নে ও লগে লগে পরিবারের মানুষ এখন ইয়া আমিরুল মুমিনিন আপনি খলিফাতুল মুসলিমিন যেহেতু আমার বাড়িতে আই গেছেন গিয়া আমরা বিনিময় কিচ্ছু লাগতো না যে বেটা আমার ফুয়ারে হত্যা করছে আমরা তারে মাফ করে দিলাইছি আপনিও মাফ করে দিলা কোয়া হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় আস্তে কইলা দূরে কইনা সুবহানাল্লাহ। নবী যে ফরমান আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক সত্য হামেশা বিজয়ী ভাই হয়তো তোরা লেট হয় আর মিথ্যা হামেশা দাবিত থাকে যদিও প্রকাশ্য বুঝা যায় জয়ী ভাইলা। লাগিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফাতুল মুসলিমিন হওয়ার বাদেও এই সমাজ ওখান বুঝাইছেন যে পৃথিবীর অন্যায়ভাবে হত্যাকারী কোনো মানুষের আল্লাহ এই রাইতো মাফ দিতা নাই যারা অন্যায়ভাবে কোনো মানুষের হত্যা করে লেগে আমরা আল্লাহ তাআলা আমরা তো বানাইছেন না হত্যাকারী আর জীবনে বানাকুয়াও না আমরা নচলো ইলা কোনো মানুষ আল্লাহ ফয়দা করুক না ইলা কোনো রিস্তাদার ফয়দা করুক না ইলা কোনো আওলাদ ফয়দা করুক না যেটা কোনো মানুষের অন্যায়ভাবে জমিনে হত্যা করে হুক আল্লাহুম্মা আমিন আর দূরে করি হই আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী ফরমাইন সেও যদি সেওরের হত্যা করিলায় ই মানুষকে যদি দুনিয়ার জাহান্নামী দুনিয়া সাক্ষী দিলায় ওটা দুনিয়ার মানুষেও যদি সাক্ষী দেয় ওই গু জাহান্নামী আর সেও যদি তার অবৈধভাবে হত্যা করিলায় তাহলে এইগুর সারা গুণা আল্লাহ মাফ করিয়া তারে আল্লাহ জন্নত দিলাইন আর তুমি হত্যা করার কারণে তার সারা গুণা লইয়া তুমি চাচা জাহান্নামে যাইবাই। এর লাগে অন্যভাবে খেউরের হত্যা অন্যভাবে খেউরের আক্রমণ অন্যভাবে খেউরের জুলুম সিতম এই ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় নাই। আজকে আমরা বিভিন্ন পশ্চিমা কান্ট্রি হলে বিভিন্ন এহুদি খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা মানবতা শিখায় অথচ তারা মানবতা খানো ছোট্ট ছোট্ট মেয়ে হলরে আফগানিস্তানর সিরিয়ার লেবাননের ফিলিস্তিনের ইরাকর ছোট্ট ছোট্ট 3 বছরের 4 বছরের 8 বছরের মেয়ে সন্তান হল নিয়া তারা বিভিন্ন লাইনে তারা দর্শন করিয়া রেপ করিয়া পরবর্তীতে তা মুসলমানের ফুরিয়ে হল জব করিয়া ও তার হলিঞ্জা ও তার গুজগিলটি ও তার 8 বড়তা তারা বিধান করিয়া সিবাই খাইন আর তারা আইন আমরা মানবতা শিখি
অথচ এই জমিনে মানবতা শিক্ষা দিছে ইসলামে, এই জমিনে মানবতা স্থাপন করছে ইসলাম ধর্মে। খুব সুবহানাল্লাহ। আর ওজোরে কই সুবহানাল্লাহ। এই যে আমরা ইসলামের জান্ডার তুলে তাকাই আমরা কাছে আও মানবতা আছে, আর তারা আমরা কাছে আইন ওটা মানবতা লইয়া। আপনার মা বই নকল এখনও মুসলমান করেন তো নিরাপদ আসুন, এখনও আসুন। আমরা ফুরিন বাগনিন বাতিজিন আবো আমরার বাড়িন তো আবো নিরাপদ আসুন, আমরা খানদানোর কাছে নিরাপদ আসুন, আমরা এলাকার কাছে নিরাপদ আসুন। আলহামদুলিল্লাহ আবু ইলাক না আলহামদুলিল্লাহ মুসলমান ধর্মালম্বী মানুষের বাড়ি তো হইছে না যে এগু জিবি এগু খসমা ফুরি এগু জব করিয়া আর অগুরে বিরিয়ানি বানাইয়া খাওয়া নাউযুবিল্লাহ। আর ওথারে আমরা ফলো করি, শ্রদ্ধা করি। আইজ আমরা যে যুব সমাজে যে মেসি আর নাইমারডে ফলো করি, যারা খ্রিস্টানোর আদর্শ লিয়ে জমিনে চলে, যারা জমিনের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার, সবচাইতে নিকৃষ্টতম কুকুর তাকে আর বত্থরিতা, ওথারে আমরা ফলো করি। ওথায় সুলো স্টাইল আর ডিজাইনটা হইন, আমরা তারা স্টাইলে সুলোর ডিজাইনটা কিয়া, কিন্তু ইতার কালচার হইল আফগানিস্তানের, সিরিয়ার, ফিলিস্তিনের, লেবাননের মুসলমান ফুরি অখলরে কুটি কুটি মেয়ে অখলরে নিয়া দর্শন করিয়া রেপ করিয়া ওথারে বাতে জব করিয়া তারা খায়, ওথারে আমরা ফলো করি। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া লাইলাতুল বরাত নামে এক রাত দিছেন। এই রাত যত সময় পারো তোমরা জমিন তওবা ইস্তেগফার জমিন ফরিও, বেশিরভাগ জমিন ইস্তেগফার ফরিও, আর নফলে ইবাদতর মধ্যে মুশকুল থাকিও, আর বেশি বেশি করিয়া জমিনের মধ্যে জিকির আজকার করিও। 14 রাতে ইবাদত করিও, 15 দিন কুর দিন তোমরা রমজান এই রোজাটা তোমরা জমিনের মধ্যে রাখিলাইও। কারণ বিশ্বনবীয়ে ফরমায় যে সময় লাইলাতুল বরাতর রাইতর মাগরিবের আজান হয়, আল্লাহ নিচর আসমানের মধ্যে আয়া প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীরে সম্বোধন করিয়া ডাকেন, ও আমার গুলাম আর বান্দি হল, তোমরা যদি খেও থাকো আমার কাছে মাফ চানেওয়ালা তোমরা মাফ চাইলাও, আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিমু। তোমরা যদি খেও অভাবী থাকো, অভাব অনটনওয়ালা থাকো, আমার কাছে রিজেকর লাগি সওয়াল করো, আমি আল্লাহ পরিপূর্ণ রিজেক দিয়া যাইমু। তোমরার কাছে কোনো মানুষ যদি জমিন ইস্তেগফার ফরনেওয়ালা তৌবা করনেওয়ালা কোনো মানুষ থাকো, আমার কাছে তৌবা করিলাও, আমি আল্লাহ তোমরার তৌবারে কবুল করমু। হুকা সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত তাকইন। এর লাগি আমরার দায়িত্ব আজকে রাইতে ইবাদত বেশরি করতাম, জিকির আজকার বেশরি করতাম, মসজিদও দলবদ্ধ হওয়ার দরকার নাই, বাড়িতে কাকিত্ব করুক না, একলা একলা ইবাদত হয় নানি, ওই তো নাকি ও মা একলা একলা ইবাদত করলে শয়তানে তোরা লাড়াছাড়া বেশ করে আখটা 2 রেখাত ফুরিয়া বুড়া লাগি যায়, কত সময় বই ঘুমায় আমরা বেড়ায় হয়ে যায়। এর লাগি মসজিদ হয় বাট আইলে মোবাইল সাইলেন্ট করিয়া জিকির আজকার করুকুয়া। একজন নমাজও লাগলে আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন জিকিরও লাগলে আপনি নমাজও যদি তাকইন আপনার জিকির দিয়া তারে কষ্ট দিবা না, একজন আপনি যদি তিলাওয়াতও লাগেন আর একজন নমাজও লাগে আপনার তিলাওয়াত দিয়া তারে কষ্ট দিবা না। নবীজি ফরমাইন তিলাওয়াত করিও বেশরিয়া, তৌবা করিও, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্ব নবী ফরমাইন ই ইস্তেগফার দে উম্মতে মুহাম্মদী ফরিব, আল্লাহ তাআলা তার জীবনের এমন কোনো গুনাহ নাই যেটা হে করছে না, সব গুনাহ তথা সাগরের ফেনা পরিমাণ, এবারে মরুভূমির বালুর দানা পরিমাণ, আকাশের তারকা পরিমাণ, গাছর পাত্তা ফাত্তা পরিমাণ যদি গুনাহ জমিন করিলায়, ই ইস্তেগফার করার লগে লগে আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দিন। হুক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। এলাকি আজকে রাত তৌবা বেশরি করবা, ইস্তেগফার বেশরি করবা, আর মাহে রমজানের লাগি তৈয়ারি নিবা। নবীজি ফরমাই শাবানর 13, 14, 15 আমরা আগর মা বলি ইটা দিনদার আসলা, ইটায় মহরমর চান দোয়ার বাদেও হরুতারে দি মসজিদের মেসাব রেদিকার করাইতাই, মেসাব রেদিকার করিস মহরমর চান দই গেছে নি, কোন দিন নফল রোজা রাখতাম, রবিউল আউ্বালর চান দইলে মা বলি ইনতে দিকার করাইতা, মেসাব রেদিকার করিস রবিউল আউ্বালের চান দই গেছে নি, আমরা রোজা রাখতাম। আর শাবানোর চান উঠলেও বেঠিনতে দিকার করতে হয়, রোজা কোন দিন রাখতাম মেসাব রে হইস। লাগি নবীজি ফরমাই শাবান মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কোনো উম্মতে রোজা রাখে আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। হুক সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আপনার শরীরের তো নাই বালা থাকে তো শাবানোর 13, 14, 15 নাই, 15, 16, 17 রাখতে পারবা, 21, 22, 23 রাখতে পারবা। মাসলা হইল আপনি কমজোরি যদি হইতে হৌতে ফরজ রোজা যেগুন রাখতা ও 30টা রোজা রাখবার লাগিয়া আপনি নিজের এই 15 দিন খাইয়া মজবুত করতা, শক্তিশালী বানাইতা, যাহাতে ফরজ 30টা রোজা রাখতে আপনার কষ্ট না হয়। যদি আমরা তৈ দেবানা ফরজ রোজা রাখার বাদেও উম্মতে গান বাজায়, উম্মতে দুসাই কুরি করে, দয়স কুরি করে, নাফরমানি করে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা জমিনে রোজা রাখিও, কারণ এই রোজা তোমাদের জন্য নয়া নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত হলেও আমি আল্লাহ তাআলা সেম টু সেম রোজার বিধান দিয়েছিলাম। যদি জমিনের মধ্যে তোমরা রোজা রাখতে পারো, নফল রোজা ফরজ রোজা গুনতা যদি জমিনত তোমরা রাখতে পারো,
আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত করমু হুকা সুবহানাল্লাহ। কারণ রোজা রাখলে উম্মতর তাকওয়া অর্জন হয়, আল্লাহর ডর ভয় বেশি অর্জন হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কোনো উম্মতে যখন জমিনের মধ্যে রোজা রাখি লাইব, আল্লাহ এগুর সমস্ত গুণাত তাকিয়া এগুর সমস্ত বডিরে, এগুর চৌকর হেফাজত, জবানের হেফাজত, সমস্ত বডিরে সমস্ত গুণাত তাকিয়া রোজায় আল্লাহ হেফাজত করাইব হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখলে উম্মতে হর গুণাত্তাই বাঁচিতে পারে। আল্লাহ বলেন রোজা রাখিও, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়। তাকওয়াওয়ালাদের অন্তর্ভুক্ত হইবা যদি রোজা রাখো। আর তাকওয়াওয়ালা কাহারা? যারার ভিতরে আল্লাহর ডর ভয় বেশ থাকে, আর আল্লাহর ডর ভয় খাড়া করে যারা আল্লাহর হর নাফরমানির থেকে নিজরে বাঁচায়। এর লাগে তাকওয়া অর্জন করতে হইলে রোজা রাখাম। সামনে মাহে রমজানার আল্লাহ তাআলা ইলাও তো আছে ই গাঁও গতবার ফরজ রোজা রাখছইন, ইরও ফরজ রোজা ভাইছইন না। বহুত মানুষের আল্লাহ জমিন থেকে কবর নিছে গিয়া নিছে কিনেন আমরা তৈলা আইব। হয়তো জীবনের শেষ লাইলাতুল বরাতর রাত, হয়তো জীবনের শেষ মাহে রমজান, আগামী রমজান হইলে আমরা বইতাম, আমিও না থাকতে পারি, আপনারাও না। এর লাগে আল্লাহ আমরা মায়া করিয়া ই উম্মতরে মায়া মহব্বত করিয়া আমরা পবিত্র মাহে রমজান দিছই। রমজানের যা হক আছে ওগুণা তাই করতাম, হর গুণাত থেকে নিজরে বাঁচাইতাম, সংযম থেকে বাঁচাইতাম, স্ত্রী অকলের সহবাস থেকে নিজরে বাঁচাইতাম। বিশ্ব নবিয়ে ফরমায় প্রত্যেক পুরুষ বালিগ আর প্রত্যেক নারী বালিগা অকলের উপরে যাহাদের একমাত্র মেন্স প্রবলেমে দেখা দিব, এই হালত বাদে বাকি সমস্ত সর্বাবস্থায় জমিন সে রোজা রাখত। আর বিভিন্ন মাসলাত আছে, মুসাফির অকলের কথা, অন্যান্য সফরকারী অকলের কথা কোয়া হয়েছে। বাট প্রত্যেক বালিগ আর বালিকা পুরুষ মহিলার লাগি রোজা যারার ফর এরা রোজা রাখত, ওর গুণাত থেকে রোজা বাঁচায়। এ লাগি মাহে পবিত্র রমজানের রোজা যখন রাখবা, বিশ্ব নবিয়ে ফরমায় রোজা রাখিয়া কোনো মানুষে গান শুনলে এগুলো রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে দুসাই কুরি করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি ফরর মাত মাতে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো মানুষে অন্যরে হিংসা করলে রোজা ফাটি যায়। রোজা রাখিয়া কোনো উম্মতে যদি জমিন বিভিন্ন গান বাজনা সাউন্ড শুনে বা গান গায়, ইটা তার রোজা ফাটি যায়। এর লাগি ফাটা রোজা লইয়া ই উম্মত জন্য তো যাইতে পারতো না, ফাটাবাই আগুন হামাইয়া জাহান্নামে তারা জ্বালাই লিব হুক নাউযুবিল্লাহ। এর লাগি মাহে রমজানের লাগি প্রস্তুতি নিতাম আমরা। রমজান মাস আইলে সেহরির সময় বেশরি খাওয়া অসুবিধা নাই, মগর ইফতারের সময় হালকা খাইবা, যাহাতে আমরা গোড়াইন তো বেশিরভাগ আজ মা বোনিন্তর উপরে এক জুলুম করা হয়। খারাপ পক্ষ বালা হক আপনারা ইফতারের সময় আইবার আগে বেটিন্তরে দে পর্যন্ত জুলুম। আপনি জেলা রোজা রাখছেন, বইনও রোজা রাখছেন না তুই না খানে, আপনি রোজা রাখছে, আপনার স্ত্রী কি আনা রোজা নি তাই নত রোজা, তাই আপনি আপনার স্ত্রীর উপরে সারা চাপাইয়া দিলা কি? একদিকে 12 মজা সানা চাটনি, ও পাফড়, খাজুর, ফুলাওয়া, খিচুড়ি সব একলগে আইটেম জমাইতে ও এক বেটির খান্ত থাকি। তো উচিত আছে নবীর ইনসাফ হইল আপনার স্ত্রীরে আপনি সাহায্য করো খোয়া। আপনার লাগি একলা অত আইটেম বানায়, বহুত বেটি নিলা অত আসইন, আপনার ইফতার রেডি করে দিতে দিতে তাই ইফতারের সময়ও হয় না। এ লাগি রমজান আইল করি কিনা আমরা ফেট পরি খাইতাম নি, পানাহার বন্ধ করতাম, পানাহার বন্ধ করতাম, খানি কমাইতাম রমজানও। বাবা রে বাবা, ইফতার আইয়ারলে বোঝা যায় দুনিয়ার বড় বড় রাক্য সাপগুলি বই গেছিল সামনে না খা খুয়া। কিন্তু শরীয়তর সিস্টেম হইল ইফতার আপনি হালকা করতা, যাহাতে তেরাউইহ নমাজ ওখান আদায় করতে পারেন সহিসুক্তভাবে। আমরা বহুত বেটাইতে ইফতার করিয়াও যেমতে ফেট লইয়া উঠে আর লড়িতে পারে বাদে কিওর তেরাবি কিওর মাথান বাস্তব না নি ভাই? মসজিদ তেরাবির নমাজও মানুষ সময় নেন বুঝান সময়। এর লাগে হালকা ইফতার করলে আপনি মাগরিবর নমাজ ফরো খোয়া ফরিয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো কোয়া। নবীজি ফরমায় সূরা ওয়াকিয়া কোনো মুসলমানে রোজানা মাগরিবর নমাজ ফরিয়া গরো তিলাওয়াত করলে ই গরর মানুষের আল্লাহ অভাব অনটন দেন না হুক সুবহানাল্লাহ। আমরা গরো দুয়াই থোয়া, আমরা গরো তাবিজ তো ওদের তাবিজ লটকাই দোকানও বরকত হইতো, কাস্টমার বাড়ি তো, কিন্তু এই তাবিজ তো তোমার গরো থোয়া। তুমি প্রত্যেকদিন মাগরিবর নামাজ পড়িয়া বইয়া সূরা ওয়াকিয়া পড়ো না? বিশ্ব নবী ফরমাইন রোজানা ওয়াকিয়া পড়িও, তোমার গরো জীবনে অভাবে নটনে দেখা দিত না, রুজিত বরকত আইব, তনুতনাত বরকত আইব, আল্লাহ তাআলা রিজেকও বরকত দিব হুক সুবহানাল্লাহ। লে মাগরিব নামাজ পড়িয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, এরপরে আপনি ফারুন যদি আউয়া বিন সাইদে হাত ফোড়ো কোয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন পবিত্র মাহে রমজান রে আল্লাহ তাআলা উম্মতরে দিছেন তার ঋণ পরিশোধ করবার লাগিয়া। ঋণ পরিশোধ বুঝুননি? ঋণ পরিশোধ মনে করো আস্তা বছর আপনি নমাজ কজা করছেন, নমাজ কজা করছেন, ফরজ নমাজ বহুত বেটাইন তোর কজা আছে নানি? নবীজি ফরমাইন মাহে পবিত্র রমজান
কোনো মুসলমানে যদি একটা ফরজ জমিনের মধ্যে আদায় করিলায় আল্লাহ তারে 70টা ফরজর সওয়াব দেন, হুক সুবহানাল্লাহ। আর কোনো মুসলমানে একটা সুন্নত যদি পবিত্র মাহে রমজান আদায় করিলায় আল্লাহ তারে একটা ফরজর সওয়াব দিবা, হুক সুবহানাল্লাহ। লাগি নবী যে ফরমাই আপনি জুহরের নমাজও যখন আইবা, আপনি জুহরের নমাজ পড়বার আগে আপনি আপনার গরো বইয়া মসজিদও আইবা, আইয়া সুন্নতে মুআক্কাদা পড়বার আগে আপনি 4 রাকাত কজা ফরজ নমাজ জুহরের পড়িবা। ওখান কইবা যে আমার জীবনের শেষ কজা আর না জীবনের ফার্স্ট কজা হিসাবে জুহরের 4 রাকাত নমাজ পড়িলাম। ও আপনিও যে 4 রাকাত কজা ফরজ পড়িবা, এর উসিলে আপনার জীবনে 70 অক্তর জুহরের কজা নমাজ আল্লাহ মাফ করিয়া দিব, হুক সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ। এ লাগি মাস গান ঋণ পরিশোধের মাস, আপনার ঋণ মারো কুয়া ওলা ফজরের নমাজ আইলে সেই মোলা সুন্নত ফরবার আগে কজা 2 রাকাত ফরজ ফরো কুয়া, আসরের নমাজ আইলে সেম টু সেম 4 রাকাত ফরো কুয়া। মনে করুক কুয়া প্রত্যেক দিন যদি আপনি 4 রাকাত 2 রাকাত এক্সট্রা কজা ফরজ আদায় করেন, তো হিসাব করিয়া দেখবা আপনার জীবনের অনেক ফরজ নমাজ আল্লাহ মাফ দিলাইছে, হুক সুবহানাল্লাহ। কিন্তু আমরা রমজান তো একটা পাইছি না, আমরা রোজা রাখা শুরু করা বাদ থাকিলে এখন অন্ততপক্ষে আমরা 25, 30 বছর 40 বছর গিয়ে আসছে, অর্থাৎ 30 বছরের রোজা আমরা ফরজ পাইছি 1 মাস। এই মাসের ভিতরে যদি আমরা প্রত্যেক অক্ত যদি জুহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 4 রাকাত পড়িতাম, 3 রাকাত পড়িতাম, তো আমরা কিতা জীবনের খাতাও ফুরা হইল না। কিন্তু আমরা এটা লাইনও নাই, তো জুহরের নমাজ হয়ে বহুত বেটাইতে সুন্নত মুআক্কাদাও হরি ও উড়া তারা হরি। আর জুম্মাবার আইলে তো দেখবা আস্তে 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 তসবি মারি মারি। আর একটা আছে না জুম্মা ভরিয়া ও সেমতে লেটো ফরলা মসজিদও আসর পর্যন্ত হারি মসজিদের ভিতরে গুইটার মসজিদ এখান তো গুইবার জায়গা নাই, এখানে তসবিহা তো দেয় এখানে গুইবার জায়গা, এখান তসবিহাত জিকির আজকার ইস্তেগফার পড়বার লাগে, এখান তো গুইবার জায়গা। হ্যাঁ ঠিক আছে, নবীর সাহাবায়ে কেরাম হলর রাওয়ায়াত তুললে দেখা যায় তারার যে সময় খিদা উঠিত, ফেটর জ্বালা জ্বলত, দাঁড়িতে পারতা না, ওই সময় মসজিদে নবীতে হুতি রইতা। আর নবীজির চেহারা মুবারক যদি তাকাইতা, নবীজির চেহারা মুবারক যদি তারা তাকাইলে নবীজির চেহারা মুবারকর তাকানোর বরকতে আল্লাহ তাআলা তারার ফেটর খিদা আল্লাহ মিঠাইয়া দিতা, হুক সুবহানাল্লাহ। তো আমরা রমজানও আইয়া জুহরের নমাজ পড়ি, আসরের নমাজ পড়ি, আর আসরের নমাজ পড়িয়া ও সামান্য গুড়াগুড়ি না করিয়া ইমামর কাছ থেকে আধা ঘন্টা সময় লই না ওরে মেসাব আমরা সুরাগুন বুল দেওয়া ওগুন তোরা সহিশুদ্ধ করিয়া দেও। আই আপনি তেরাবিন নমাজও আমার ইমাম সাহেব নবাদ, তেরাবিন নমাজও মানুষ যদি 100 গুয়াইন ওগুন তোরে নমাজ ভরা বাতে খালি একবার উবাইয়া হইবা রুবা ওরে সুরা ভাতে আগুন হইয়া যাও, বাদর দিন আর প্যাসেঞ্জার হইতেন, প্যাসেঞ্জার তুকে হইতে না ধরাই আইতেন। সহি শুদ্ধ করিয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত না নমাজ হইতো না, যে কোনো মেসাবরে মুফতি দাল্লা লাগতেন আতনা এক মেসাবরে জিগার করে লিবা কোরআনে কারীম যদি লেখনে জ্বলি হয় তো ই লেখনে জ্বলি লই আমার নমাজ হইব নি। বিশ্ব নবী ফরমায় লেখনে জ্বলি লইয়া কোনো মুসলমানে নমাজ পড়লে নমাজ হইতো না, নমাজ ফাঁসি দই যাব। আর যে লেখনে জ্বলিয়ে নমাজ ফাঁসি দইব ই নমাজ দুয়ারা পড়া লাগে। আল্লাহ কোরআনে কারীম নাজিল করছে মাহে রমজানও কোরআনে কারীম বেশ করে তিলাওয়াত করবা। ডেইলি আমরা খতম ফুরাইতাম ই উদ্দেশ্যে তিলাওয়াত করতাম না, খতম ফুরিত ই উদ্দেশ্যে তিলাওয়াত না, আল্লাহ তাআলার কোরআনের হক আদায় করতাম ও উদ্দেশ্য নিয়ে আমি তিলাওয়াত করতাম। আমরা তো জুম্মাবার আইলে শোনা যায় প্রায় মসজিদে আমরা গিয়ে জুম্মা ফুরি মাঝে মাঝে ও দেখবা এক গুরু হোমে সাহেব আমার ফুরিয়ে 2 খতম দিছে, আমার ফুয়ার বুয়ে 4 খতম দিছে, ফুয়া 5 খতম কিনা খতম করিবার লাগি। এর মানে ওখান ব্রো 5 খতম এবার দিলাম, 5 খতম এবার দিলাম, আর আগামীতে আর খতম না, আগামী রমজানও বাঁচিতে আরও 5 খতম দিল। আর মাথানো কি তৈল লাগি না আস্তা বছর তিলাওয়াত করতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে গরো আল্লাহর কালাম তিলাওয়াত হয়ে যায়, যে গরো রোজানা আওয়াজ দিয়ে আল্লাহর গরোতে আল্লাহ আপনার গরো আল্লাহর কালাম তিলাওয়াত হয়, বিশ্বনবী ফরমায় এই গরোর ভিতরে দিনরাত আসর থাকে না, এই গরোর ভিতরে অভাব অনটনে জীবনে দেখা দিত নাই। অর্থাৎ যে গরোর ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত হইব রে ভাই, এই গরোর ভিতরে দিনরাতে কোনো ক্ষতি করতে পারতো নাই, এই গরোর মধ্যে কোনো দিন অভাব অনটন হামাইতো নাই, হুক সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন আল্লাহর কালাম যত মুসলমানে তিলাওয়াত করে এই কালামুল্লাহ আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট আর সুপারিশ করে হইব গো আল্লাহ তোমার বন্দায় আমার ডেইলি তিলাওয়াত করে তার পবিত্র জবান দিয়া
তোমার পবিত্র কালামুল্লাহরে স্মরণ করে এর লাগি তোমার বন্দার লাগি রিকোয়েস্ট করি আর ও বন্দারে কিছু না তো নিয়ামতি আপনি মালো মাল সরু কোয়া আল্লাহ কালামুল্লাহ শরীফর রিকোয়েস্টর কারণে রে ভাই বন্দারে জমিন না তো নিয়ামত দিয়া মালো মাল খরইন হুকা সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমাইন কালামুল্লাহ তিলাওয়াত করি যত বান্দা বান্দি তাকবা কালামুল্লাহ তিলাওয়াত করনে ওলা যত বেটাই না বেটি নখন জমিন তাকবা এরা কিয়ামতর ময়দান যখন আল্লাহর আদালতর সামনে যাইবা তার মায়ে তারা সাহায্য করতো না বাবায় সাহায্য করতো না ভাইয়ে সাহায্য করতো না বইনেও জমিনও সাহায্য করতো না মগর আল্লাহর কালামর লগে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তার কালামুল্লাহর উসিলায় ও বন্দারে কিয়ামতর মাঠো জন্নত দিব হুকা সুবহানাল্লাহ। কিয়ামতর মাঠো আল্লাহর কালাম যাইব হইব আল্লাহ তোমার এই বন্দারে তুমি জাহান্নামও দিও না এই বন্দারে তুমি জন্নতর মেহমান বানাও আল্লাহ অধিকার করবা ও আমার কালামুল্লাহ একটা বার্তা তুমি হোসাই আমার বন্দার লগে তোমার কি সম্পর্ক আল্লাহর কালামে জবাব দিব আল্লাহ প্রতিদিন তোমার বন্দায় আমি কালামুল্লাহরে স্মরণ করতো তার জবান দিয়ে তিলাওয়াত করতো হাজার পেরেশানির মাঝে হাজার ব্যস্ততার মাঝে এর লাগে আমি কালামুল্লাহ তোমার কাছে কুদিয়ার এই বন্দারে তুমি মাফ করিয়া জন্নতর মেহমান বানাও হুকা সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করবা মা বোনিন্তরে হইবা গরো তিলাওয়াত করতা তারারে সুযোগ দিবা তারারে সবসময় রান্নার খাজো রাখবা না হরুতা ভালানোর খানো খাজো রাখবা না আপনি জোর নমাজ ভরিয়া গিয়ারলে আপনি তিলাওয়াত বইবার আগে হোক কুয়া আপনি নমাজ ভরো কুয়া আমি আসি হরুতা যদি ছোটো ছোটো তা হইনি থা করো বিভিন্ন গরো কুটি কুটি তা হইন ওগুলো আপনি আটকাও কুয়া আর আপনার স্ত্রীরে ওয়াইফরে আপনি নমাজ বানা কুয়া এর লাগিয়া আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকজন স্ত্রী অখলরে ওয়াইফ অখলরে আমরা জমিন তিলাওয়াত করার সহযোগিতা করতাম ইফতারের সময় আইলে প্রত্যেকজন মানুষে নারী অখলরে সাহায্য করতাম আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিকে হোক আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীজির খেদমত হুসাইয়া দাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা ইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটি আপনি জন্নতর বাগান বানাইয়া দেও যারা জমিন আসুন হায়াতে তজ্জিবা আপনি দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতর জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা আখরে নেককার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও লাইলাতুল বরাতুর উসিলায় আল্লাহ অসহায় মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ এই বরাতুর উসিলায় অসহায় মজলুম মুসলমানের হালত রহমার করম ফরমাও উচ্ছেদিত মুসলমানের উপরে রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীর উসিলা আমরার দোয়ারে কবুল ফরমাও খে কোন উদ্দেশ্য নিয়াত ফাসি আপনি আল্লাহ বালা জান্ডায় আপনি আমরার প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ রে পুরা করিয়া দেও আল্লাহ আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।